চেলসির ম্যাচ রয়েছে লিডসের সাথে, লিয়াম রসেনিয়র তার হাতে একটা সুযোগ থাকছে 2018 সালের পর মারুসিও সারির পর প্রথম 3টা হোম ম্যাচ আসলে জেতার। চেলসিতে ওরকম কোনো ইনজুরির প্রবলেমও নেই, কোল পালমারও ফিরে গেছে, লিডসও পয়েন্ট টেবিলের বেশ নিচের দিকটায় আছে, সুতরাং চেলসি ফেভারিট হিসেবে স্ট্যামফোর্ড ব্রিজে এই ম্যাচটা মাঠে নামবে। প্রিমিয়ার লিগের একটা পরিবর্তন তো আমরা দেখেছি, পরিবর্তন অ্যাজ ইন যে পয়েন্ট টেবিল আমরা দেখছি এখানে নিচের দিকে, সেখানে পরিবর্তনের তেমন কিছু নাই। বার্নলির সঙ্গেই ওয়েস্ট হ্যাম ইউনাইটেড জিতেছিল, কিন্তু পরিবর্তনটা ওপরের দিকে হবে নাকি এই সপ্তাহে? দেখেন এই জায়গাটাও কিন্তু আপনার হচ্ছে বেশ ইন্টারেস্টিং হয়ে গেছে, যখন আপনার ওয়েস্ট হ্যাম তারা হচ্ছে আপনার শেষ 5 ম্যাচের মধ্যে 4টা ম্যাচ তারা জিতে নিল। এখন আপনার যে জায়গাটা রয়েছে 3টা দল কিন্তু আপনার রেলিগেটেড হয়ে যাবে দিন শেষে, তো ওই আলটিমেটলি আর 13 ম্যাচের হিসাব বাকি রয়েছে। ওই দিকটা লিডসও কিন্তু আপনার একটু দেরিতে হলে তারাও টানা শুরু করেছে। লিডসেরও হচ্ছে অনেকগুলো ম্যাচ তারা হারে না, শেষ 10-12 ম্যাচের মধ্যে একটা না 2টা ম্যাচ তারা আসলে হারলো, ওইটা হচ্ছে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আর বাকি আর কি উলফসকে আমরা ধরেই নিতে পারি যে আচ্ছা ধরেন এই সপ্তাহে আমরা দেখলাম যে নির্বাচনের পরে গিয়ে ব্রেন্টফোর্ড আর্সেনালকে হারিয়ে দিল, হতেই পারে। ম্যানচেস্টার সিটি জিতে গেল ফুলহ্যামের এগেইনস্টে, 3 পয়েন্টের গ্যাপে চলে আসলো। মানে আমরা যে অ্যানফিল্ডে ম্যাচ দেখলাম, এরপরে যদি একবার পাশারদান ঘুরে যায়, এবং পাশারদান তো নাকি ঘুরছে, আমরা গান টান তো শুনি না যে পাশারদান ঘুরে যাচ্ছে, খেলা হচ্ছে কোন লেভেলে, যদি আসলেই ওই লেভেলের খেলা প্রিমিয়ার লিগের এই মিডউইকে হয়, তাহলে আসলে ঘটনাটা কি দাঁড়াবে? মানে আপনি কি দেখেন আর্সেনালকে ধরে ফেলবে ম্যানচেস্টার সিটি, স্পেশালি এর্লিং হল্যান্ডের ওই শেষ মুহূর্তের অ্যানফিল্ডে জেতানো গোলটা, বা যে নাটক আমরা দেখলাম অ্যানফিল্ডে, এরপরে ম্যান সিটিকে এটা ভাববে না যে দ্যাট আমরা তো এখানে এসেছি প্রিমিয়ার লিগ জেতার জন্য, উই আর বাউন্ড টু উইন দ্য প্রিমিয়ার লিগ? দেখেন কিন্তু জেতাটা কিন্তু তাদের হাতে নাই, জেতাটা থাকছে হচ্ছে আর্সেনালের হাতে। আর্সেনালের হাতেই এখন কমপ্লিটলি ওরা লিগ জিততে পারবে নাকি পারবে না, এইটা আর্সেনালের পয়েন্ট হারাতে হবে, ম্যানচেস্টার সিটি জিততে থাকতে হবে, এইটা কিন্তু আপনার মেইন টাস্ক। এখন আর্সেনাল যেই ফর্ম তারা পিক করছে, আমার মনে হয় আপনার ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ হচ্ছে আর্সেনাল হারবে। যদি একটা হারে ম্যানচেস্টার সিটি যদি মিড উইকে জিতে যায়, তখন আমরা শুরু থেকে যে একটা কথা বলি, আপনি যখন আর্সেনালের পেছনে চাপ প্রয়োগ করবেন তখন হচ্ছে আর্সেনাল আরো প্রেসারে পড়ে যাবে। কিন্তু সেইটা যদি আপনার ধরা যায় আপনার আরো 4টা-5টা রাউন্ড যদি আর্সেনাল এভাবে কাটিয়ে দিতে পারে, তখন ওইটা তারা ওভারকাম করে ফেলবে, যখন দেখবে শিরোপাটা আপনার হাত ছোঁয়া দূরত্বে। আপনার জন্য একটা ট্রিভিয়া, আর্সেনালের সবচেয়ে বড় শত্রুকে, ম্যানচেস্টার সিটি নাকি আর্সেনাল নিজে? আর্সেনাল নিজে। দর্শক এই প্রশ্নটা আপনার কাছে জানতে চাই যে আর্সেনালের প্রিমিয়ার লিগ টাইটেল জেতার ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু হিসেবে আপনি কাকে দেখছেন, ম্যান সিটি নাকি আর্সেনাল নিজেই? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.